কিন্তু বিদেশি ব্র্যান্ড, জানো তো? এই ফেভার কিন্তু বিদেশি ব্র্যান্ড, এটার উৎপত্তি স্থল তোমার ইটালি। ওপর কিন্তু ভেজা, শুকিয়ে গেছে, এর মধ্যে শুকিয়ে গেল ভোর থেকে সমস্ত প্ল্যান একদম ভেস্তে দিল। প্রথমটা ছিল কুচিনা, তারপরে এসছে তোমার জয়পান। তো কুচিনাটা খারাপ হয়ে গেছে, জয়পানেরও অবস্থা ওই রকম তোমাদের দেখিয়েছি। কালকে আগামীকাল লোক আসবে কোম্পানির লোক ফিটিংস করতে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কে কেমন আছো? আজকে সকাল থেকে আমাদের বাড়িতে জানো তো তাড়াহুড়ো করে কাজ চলছে। আর কি সকাল থেকে শুরু হয়েছে দেখো, সেই ভোরবেলা থেকে। গতকাল তো সারাটা দিন হয়েছে, রাত্রে বৃষ্টি, ওখানে পতাকাটা ভিজছে, এই চিকচিকিগুলো এইগুলো ভিজছে। কালকে থেকে ভেবে রেখেছি ভোরবেলা ফার্স্ট কাজ হচ্ছে পতাকা টতাকা সবগুলো খুলে ফেলা। কিন্তু দেখো সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, ভোর থেকে সমস্ত প্ল্যান একদম ভেস্তে দিল। তুলতেই পারলাম, এগুলো না শুকালে তোলাও যাবে না এগুলো। সুতরাং আজকের দিনটা যদি ঠাকুর কি রোদ ওঠে শুকায়, তাহলে বিকালবেলা খুলে দেবো। এটাকে কথা ছিল আজকে ভোর ভোর উঠে এগুলো সমস্ত খুলে আবার জায়গা মতো রেখে দেবে সামনের বছরের জন্য। কিন্তু কি করে কাজ করবে দেখো এই ওয়েদারে, বৃষ্টি আর থামছে না, এই 2 মাস চলবে। আর এখানে কিছু কিছু ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। এখানে ডোডোর হচ্ছে, এখানে ডোডোর কলেজ আছে, খেয়ে বেরিয়ে যাবে। এখানে কুমড়ো দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা ভাজা হচ্ছে, এর সাথে রুটি, ঘি মাখানো হবে রুটিটা। আর এখানে আবার ছানা হচ্ছে গোপুর। আর এইখানে তো ছোলাতে অঙ্কুর বার করে রাখি, স্প্রাউট যেটা বলে, এটা সেদ্ধ করে রেখেছি, এটা গোপুকে দিয়ে দেবো। এর সাথে শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা একদম মিশিয়ে দিয়ে দেবো। গোপু 11টার সময় খাবে। এটা গোপুর হচ্ছে সেদ্ধ, এটা এখন খেয়ে যাবে। এর সাথে রুটি ফুটি যা খাওয়ার খাবে। আর হটপটে ডোডোর একার মতো রুটি হয়েছে, আমাদেরটা পরে হবে ডোডো বেরিয়ে গেলে। আর একজনের খাবার দুধ রেখে দিয়েছে এখানে, দুধের মতো পড়ে আছে, খাচ্ছে না। বিস্কুট দিয়েছি, বিস্কুট খাচ্ছে না। দুধ দিয়েছি, দুধ খাচ্ছে না। জানি না কি হয়েছে। ম্যাও, ওই যে গেটের বাইরে ম্যাও ম্যাও করছে। এই যে আমাদের ডোডোর ব্রেকফাস্ট একেবারে রেডি। সেইভাবে ভিডিও করতে পারছি না, জানো তো, মা করে যাচ্ছে। আর এই দেখো মুষলধারে শুরু হয়ে গেছে বৃষ্টির জন্য। আমাদের গপু গাড়ি একেবারে বারান্দায় ঢুকিয়ে দিয়েছে, এত চারদিকে জলে ভাসা। এখানে লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে। লঙ্কা গাছটা এতদিনে লাগানো শক্ত। এই দেখো ভাবতেই পারিনি এবার লঙ্কা গাছে লঙ্কা হবে। কত লঙ্কা দেখো মাথায় মাথায়। গাছটা কবে থেকে ভাবছি কেটে ফেলবো। এই দেখো এতগুলো, এইখানে কতগুলো। এই গাছটা কিন্তু লাগাইনি, জানো তো, নিজে থেকেই হয়েছে। বেশি যত্ন করে লাগালে কিন্তু হয় না। আর লাইট জ্বালিয়ে কথা বলতে হচ্ছে, প্রতিদিন সকাল হলে শুরু হয়ে যায়, জানো তো, একদম অন্ধকার। আর গপু গতকাল এনেছিল ইলিশ মাছ আর চিংড়ি মাছ। এবার মাছটা বরফে এত শক্ত হয়ে আছে না, জানো তো, এখন ভাবছি এটা আর করবো না, এটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিই। চিংড়ি মাছটা বরঞ্চ করি, কারণ ডোডোমিমো ইলিশ মাছ পছন্দ করে না, চিংড়িটা করলে খাবে, একরকমই করি। এটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এই ওয়েদারে একটু শুকনো শুকনোই ভালো লাগে, কেন বাইরে জল, খাওয়াতেও যদি ঝোল ঠোল থাকে ভালো লাগে না। খিচুড়ি খাওয়ার ওয়েদার, কিন্তু আজকে আমাদের ভাতই হয়েছে। এখানে আছে ওল ভর্তা, আর আছে চিংড়ি দিয়ে উচ্ছে ভাজা, একেবারে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে উচ্ছে ভাজা করা হয়েছে। আর আমাদের বাড়িতে যে চিমনিটা এসছে প্রায় 7 দিনের মতো হয়ে গেছে, কিন্তু এখনো লোক আসেনি চিমনি ফিটিংস করতে। কোম্পানির লোকই আসবে ফিটিংস করতে, কিন্তু তার আগে আমাদের পুরো রান্নাঘর যেন তো ওয়াশ করতে হবে। আর বেশ কিছুদিন আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, যে আমার রান্নাঘর তো পুরো তেল চিটচিট হয়ে ভরে আছে। তো সেই কারণে একেবারে রান্নাঘরটা পরিষ্কার না করিয়ে এই চিমনিটা লাগানো যাবে না। নিজের কাছেই কেমন লাগে, আর চিমনি একবার বসে গেলে আর সেভাবে দেয়াল পরিষ্কার হবে না। তো সেই কারণে গত সানডেতে জানো তো আরবান কোম্পানিতে ফোন করা হয়েছিল একটা স্লট বুক করার জন্য, যে ওরা এসে পরিষ্কার করে দিয়ে যাবে, কেন ওগুলো আমাদের পক্ষে সম্ভব না একটা লোক না হলে। কিন্তু ওদের সমস্ত স্লট বুক, জানো তো, রোববার আরও যেহেতু, তো সেই কারণে গতকাল ডোডো বুক করে রেখেছে। আগামীকাল আসবে লোক সকালবেলা 9টার মধ্যে ওয়াশ করতে রান্নাঘর, আর বেলা 2টোর পর আসবে তোমার কোম্পানির লোক ফিটিংস করতে চিমনি। এই যে সেই 15ই আগস্টের দিন চিমনি এসছে, তখন থেকে আমার এই বসার ঘরে এটা পড়ে আছে। এটা আগামীকাল লোক আসবে কোম্পানির লোক ফিটিংস করতে। এগুলো সমস্ত লাগানোর পার্টস, লোক না আসা পর্যন্ত এটা ফিটিংসও হচ্ছে না। এই নিয়ে আমাদের 3 নম্বর চিমনি, জানো তো। এটা প্রথমটা ছিল কুচিনা, তারপরে এসছে তোমার জয়পান। তো কুচিনাটা খারাপ হয়ে গেছে, জয়পানেরও অবস্থা ওই রকম তোমাদের দেখিয়েছিলাম, একদম তেল চিটচিট হয়ে আছে রান্নাঘর। তো তারপরে ফেভার নেওয়া হয়েছে। এই ফেভার কিন্তু বিদেশি ব্র্যান্ড, এটার উৎপত্তি স্থল তোমার ইটালি। এটা গুগল ঘেটে নেওয়া হয়েছে, এটা রেটিং ভীষণ ভালো। আগামীকাল লোক আসবে কোম্পানির লোক ফিটিংস করতে। এ দেখো 2টোর মতো বাজছে, এখনো হয়ে যাচ্ছে, এতটুকু বিরাম নেই। এখানে চিংড়ি মাছ আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করা হয়েছে। আর কুকারে হচ্ছে মুগ ডাল, মূলো দিয়ে মুগ ডাল হয়ে গেলে এখানে কেটে রাখা ধনেপাতা দেবো সবার লাস্টে। একদম খাওয়ার আগে আগে ডালটা ফোড়ন দিলাম, একটু গরম খাবো বলে। একদম শীত শীত একটা ফ্লেভার। এই যে বৃষ্টি বন্ধ হচ্ছে না, বৃষ্টি হয়েই চলেছে।
আর এই বৃষ্টিতে কত জামা কাপড় কেচেছি, সমস্ত দড়িতে দেখো কাঁচা। এখানে এতগুলো রয়েছে, নিচের বারান্দায় প্রচুর রয়েছে। এই যে আমার বারান্দাটায় ভর্তি জামা কাপড়, প্রচুর কেচেছি জানো তো। এই বৃষ্টি করে কাঁচা হয় না, আজকে একদম কেচে নিয়ে ডায়রে শুকিয়ে মেলে দিয়েছি ঘরের বারান্দায় আর ওপরে। আর কথা বলছি, কুকুরগুলো এত হয়েছে না ঘরের সামনে, চিৎকার করে যাচ্ছে। আজকে 3টের পর দিয়ে এত ভালো ওয়েদার হয়ে গেছে না জানো তো। সকালবেলা যত বৃষ্টি ছিল একেবারে যেন এক ঝটকায় রোদ উঠে গেছে জানো তো, একদম খটখটে রোদ। মিমো কি করেছে জানো, 3তলার ছাদে উঠে গেছে জানো তো, বন্ধুদের নিয়ে ঘুরি ওড়াতে। এবার যতই রোদ উঠুক, এইটুক রোদ, এতে তো আর ছাদ শুকোবেও না, এত বৃষ্টি যেখানে, ছাদ তো শ্যাওড়া হয়ে গেছে। ওই যে ওপরে 3খানা উঠেছে, এই যে ছাদ কিন্তু ভেজা, ওপর কিন্তু ভেজা। হ্যাঁ শুকিয়ে গেছে, এর মধ্যে শুকিয়ে গেল, একটুখানি ভেজা। সাইডে ঝুঁকবি না। ঘুড়ি কোথায় বাপান, ঘুড়ি কই? পাপানের ঘুড়ি আকাশে, ও ওপরে। পাপানের ঘুড়ি কোথায় উঠে গেছে দেখো। প্যাচ খেলছিস? এই যে প্যাচ খেলছে দুটো ঘুড়ি। কি আসার পরেই ম্যাও ম্যাও করে যাচ্ছে, আর হঠাৎ করে বৃষ্টি আসাতে এদের প্ল্যান একদম বরবাদ হয়ে গেল। লাটাই ঘুরে নিয়ে উঠেছিল 3তলার ছাদে, আর হলো না। বৃষ্টি হবে না রে, এই বৃষ্টি হবে না। আকাশ পরিষ্কার হবে, হবে। বাবা, আমাদের গপু এখানে সুন্দর ইভিনিং ওয়াক করছে। দাঁড়িয়ে না থেকে তুমিও চলে আসো। হ্যাঁ, রান্নাটা কে করবে? আমি আছি তো হাতে হাতে করার জন্য। আর এই বৃষ্টি করে আমাদের সেভাবে সকালবেলা বাইরে গিয়ে মর্নিং ওয়াক হয় না। ওই অল্প কিছু হয় ঘরের বারান্দায় বা ছাদে, যদি বৃষ্টি না থাকে ছাদে, না হলে বাড়ির বারান্দায়। আর গপু ঠিক করেছে, মানে প্রতিজ্ঞা করেছে, প্রতিদিন অফিস থেকে ফিরে ঘন্টা খানেক ছাদে হাঁটবে। তো বাবু ওখানে হাঁটছেন আর আমি এখানে রান্না বসিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেনের একটা একদম অন্যরকম নতুন প্রিপারেশন, মানে চিকেন কোরমা টাইপের। আগেও করেছি এটা, আজকে আবার একটু করছি। আমি তোমাদের বলি না, আমার ডোডোমিমো চিকেনের আলু দিয়ে যেটা বাংলা ঝোল সেটা খেতে চায় না, সেই কারণে একটু অন্যরকমভাবে করা। চিকেনে যা যা মশলা দেওয়া হয় সমস্তটাই আছে, শুধুমাত্র ঘি হচ্ছে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে এটাকে কষানো চলছে। আর এটাকে অন্যরকম একটা ফ্লেভার দেবো বলে এর মধ্যে কাজু কিশমিশ বাটা দেওয়া হবে। সকালেই ভিজিয়ে রেখেছিলাম, এটা মিক্সিতে পেস্ট করে এতে দেওয়া হবে। এর মধ্যে কোনো জল পড়বে না, একদম কষা কষা টাইপের হবে। আজকে গান কোথায় তোমার? খাওয়ার পরে যখন আবার হাঁটবো তখন গানটা চালাবো। আচ্ছা, এই যে কিছুটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে কাজু কিশমিশের যে পেস্টটা করেছিলাম এটা দিয়ে দেবো। বাকি যতটুকু আছে এটা দিয়ে কষানো হবে, একদম কষা কষা টাইপের হবে, রুটি খাওয়ার মতো। কিসের? মন ভরিয়ে দিবে একবার গন্ধে। চিকেনে? চিকেনে দারুণ হচ্ছে গন্ধটা। আর এখানে চিকেন একেবারে কমপ্লিট, ওপর থেকে খুব সুন্দর ঘি ভেসে উঠেছে, পুরোটাই তো ঘিয়ে করা হয়েছে। আর এটা রুটির সাথে খাওয়া হবে, আর সঙ্গে আছে স্যালাড বলতে শসা আর পেঁয়াজ শুধুমাত্র। যাই হোক, তাহলে চলো, ব্লগটা আর বড় করছি না, এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই।